তারেক জিয়ার আপনার হচ্ছে তারেক জিয়াকে কি বলবো, ওই তো চাঁদা মোদায় নিয়ে সব লন্ডনে পাচার করে। চাঁদা আনলে পুরস্কার আর ধরা পড়লে পুরস্কার। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী হচ্ছে মানসিকভাবে অসুস্থ। প্রথম যেটা বলে যে আসে একটা মানুষ যদি একটা নর্মাল মানসিকতার একজন মানুষ ওই ভিডিওটা একবার দেখে সেকেন্ডবার দেখার সাহস হবে না। যেমন আমি রক্তমাংসের মানুষ, তো আমি একবার দেখার পরে আমার দ্বিতীয়বার দেখার মতো আর সাহস হয় নাই। তো সেখানে যেই যুবদলের নেতাকর্মীরা ওকে মারছে, ওই লোকটাকে চাঁদা না দেওয়ার অপরাধে খুন করার পরে তার শরীরে পাথর মেরে তার শরীরের উপর নৃত্য করছে, তারা কি মানসিকভাবে সুস্থ আপনার মনে হয়? এটা আমার জাতির কাছে প্রশ্ন। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এইভাবে মারার পরে আমাদের কিছু সম্মানিত বিএনপির নেতাকর্মীরা লাইভে এসে বিভিন্ন প্রেস ইতে গিয়ে বলেন যে এটা দলের উপরে দোষ চাপানো হচ্ছে, ওরা কোনো দলের কোনো লোক না, দলের লোক হইলো আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ওই যে সেই স্লোগানটা হয়ে গেল যে হচ্ছে কি যেন কয়, চাঁদা আনলে পুরস্কার আর ধরা পড়লে পুরস্কার। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে বিএনপি ক্ষমতায় আসার আগেই এইভাবে ওপেনলি খুন করতেছে। আপনারা আওয়ামী লীগ থাকাকালীন কখনো এইভাবে ওপেনলি খুন করতে দেখছেন? দেখেন নাই। কারণ বিএনপি যে কাজগুলো হাইডে করতো, আওয়ামী লীগ যে কাজটা হাইডে করতো, আওয়ামী লীগ খুন করতো বাট হাইডে, এভাবে ওপেনলি করতো না। ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ খুন করতো, জালিয়াতি করতো, দুর্নীতি করতো, সব হাইডে করতো, ওপেনলি করার সাহস কখনো হয় নাই ওদেরকে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে ওরা আসলে বিএনপির বিভিন্ন টকশোতে দেখি বিএনপি বলে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না, এনসিপি শুক্র রাষ্ট্র দিন, তাহলে ক্ষমতায় আসবে কি? বিএনপি। তো বিএনপি ক্ষমতায় আসবে মানে কি? ওরা মনে করেন যে ইশরাক অটোপাস মেয়র, যে আমি ভেটা থেকে শুনলাম, ঠিক আছে, অটোপাস মেয়র বলে যে আমার কারণ নির্বাচন দেওয়ার দরকার নেই, আমি একাই মেয়র হয়ে যাব, নির্বাচন ছাড়া সেই মেয়রের পদে গিয়ে বসে আছে। আজকে ইশরাক কোথায়? এই যে তারেক জিয়া, হ্যাঁ তারেক জিয়ার আপনার হচ্ছে তারেক জিয়াকে কি বলবো, ওই তো চাঁদা মোদায় নিয়ে সব লন্ডনে পাচার করে। সবাই তো লন্ডনে খাইতে পারতেছে না তো বেচারা, তো এই জন্য এখান থেকে চাঁদা নিয়ে আমাদের বাংলাদেশ থেকে চাঁদা নিয়ে ওকে পাঠাইতে হয়, তো ও খাইতে টাইতে পারে আর কি। ভাই তোমাকে অসম্মান করার কোনো রকম ইন্টেনশন ছিল না, বাট যেভাবে কাজকর্ম করতেছে তোমার দলের মানুষেরা যা করতেছে এর থেকে ভালো কিছু তুমি এক্সপেক্ট করো না। তোমার একটা জিনিস দেখো যে পাথরটা দিয়ে মারা হয়েছে, আত্মরা করার পরেও ওই খুন করার পরে ওই পাথরটা দিয়ে যখন ওর বুকে মারা হয়েছে, ব্যবসায়ীটার বুকে, ওই পাথরটা কি বলে উঁচা করতে তো 10 কেজি ওজনের বেশি হবে, ওরা দিয়ে এই যে মাথায় মারছে, শরীরে মারছে, কি ওদের কি ওরা কি মানসিকভাবে সুস্থ? বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী হচ্ছে মানসিকভাবে অসুস্থ। এটা ওদের বিভিন্ন টকশো, ওদের বিভিন্ন হচ্ছে কর্মসূচিতে ওদের কথা শুনলে ওরা যেভাবে কথা বলে যেন ওরা ক্ষমতায় অলরেডি বসে আছে। আমরা ক্ষমতায় আসলে বাঙালির একটা জন্মগত স্বভাব হচ্ছে যে এই বাঙালি আপনার ছবল দেওয়ার আগে সাপকে কখনো চিনে না। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে যারা আমাকে পছন্দ করে বা পছন্দ না করে আমার ভিডিও দেখে তাদেরকে একটা কথাই বলবো যে ছবল দেওয়ার আগে সাপের বীজদাতা ভেঙে দাও। কারণ যদি ছবল দেওয়া পর্যন্ত অপেক্ষা করো তাহলে বাংলাদেশের হাসিনার থেকেও ভয়ঙ্কর একটা স্বৈরাচার তৈরি হবে, যেটা পতন করা জুলাই অভ্যুত্থানে যারা ছিল তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না।